আমার চিন্তা করতে কষ্ট লাগে, এই জামাত নাকি কত অর্গানাইজড, এই জামাত নাকি কত প্রশিক্ষণ প্রাপ্ত, কত ভালো, অথচ তারা ধর্ম বিক্রি করে জান্নাতের টিকিট করে বাংলাদেশের গ্রামে গ্রামে যে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে। এটা লজ্জার ব্যাপার, এটা দুঃখের ব্যাপার, এটা ধিক্কারের ব্যাপার। আমি পরিষ্কার করে বলে দিতে চাই আমার মা বোনেরা, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ তাআলা। যেই ব্যক্তি আপনার কাছে জান্নাত জাহান্নাম বিক্রি করতে আসবে ও দাজ্জাল। একমাত্র দাজ্জালই বলতো যে আমার এক হাতে বেহেশত, আমার এক হাতে জাহান্নাম। আর আমার প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো ওর বেহেশত আসলে জাহান্নাম, ওর জাহান্নামই বেহেশত। আজকে জামাতের প্রার্থী একটা বার কি আপনাদের কাছে সে বলতে পারে না যে মা বোনেরা, আমরা এমপি হলে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় করব, আপনাদের চিকিৎসার মান করব, কলকারখানা প্রতিষ্ঠা করে আপনাদের চাকরির ব্যবস্থা করব। আজকে 50 লক্ষ মহিলা গার্মেন্টসে চাকরি করে, এই জন্য বাংলাদেশের অর্থনীতি করে। ওই আপনাদের এগুলি করতে পারে না যে আপনাদের সুস্বাস্থ্যের ব্যবস্থা করব, আপনাদের সন্তান যাতে ভালো চিকিৎসা পায় সেই ব্যবস্থা করব, রাস্তা করব, ঘাট করব? না, এগুলি বলতে পারে না, কারণ উন্নয়নে তারা বিশ্বাস করে না। তারা আপনাদের আবেগ নিয়ে খেলে, তারা বর্তমান দিতে পারে না বলে তারা কবরের নিচে যাওয়ার পরে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, যেই ব্যক্তি এই টিকিট বিক্রি করে তাকে জিজ্ঞেস করবেন, ভাই তুমি কি জাহান্নামে যাবা না জান্নাতে যাবা, তা কি তুমি জানো? কত বড় মুনাফিক যে সাধারণ মানুষের কাছে যে স্বপ্ন দেখাতে পারে না, স্বপ্ন বাস্তবায়ন করার যোগ্যতা নাই, তারা যে আখিরাতের স্বপ্ন বিক্রি করে যে জান্নাতে বা জাহান্নামে যাওয়া। কখনো কোনোভাবেও এমন কাউকে বাংলাদেশের রাজনীতিতে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না যারা বাংলাদেশে বিশ্বাস করে না। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। এমন কাউকে এই ভোলাতে প্রতিনিধিত্ব করতে দেওয়া যাবে না যে আসলে আমার হিন্দু ভাই বোনেরা রাত্রেবেলা ভয়ে ঘুমাতে পারবে না, যে ভারতের কোথাও যদি মুসলমানের উপরে কোনো অত্যাচার হয় আমার ঘরে আগুন দেওয়া হবে, আমার মন্দির ভেঙে ফেলবে। আমি আপনাদের মাধ্যমে সকল হিন্দু ভাই বোনদের বলে দিতে চাই, আমাদের জন্য আপনাদের জন্য এই নির্বাচন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নির্বাচন না, আপনাদের জন্য এটা নিরাপত্তার নির্বাচন। আপনারা সুখে শান্তিতে, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের আকাশের নিচে হিন্দু মুসলমান একসাথে থাকবে, কিন্তু একটা গোষ্ঠী বিশ্বাস করে না। তারা ভোটের জন্য মন্দিরে যায়, আপনাদের সাথে গান বাজনায় নাচে, ভুলবেন না এরাই একদিন এই মন্দির ভাঙবে আপনাদের। ভাইয়ের আমার, বোনের আমার, আগামী 12 তারিখে নির্বাচন। এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। 17 বছরে বিএনপি সহ যুগপৎ আন্দোলনে অনেক মানুষের রক্ত, ঘাম, খুন, গুম, অত্যাচারের পর বিশেষ করে এই জুলাই আন্দোলনে তরুণদের যে আত্মত্যাগ, সাধারণ মানুষদের যে আত্মত্যাগ, ছোট ছোট শিশুদের যে আত্মত্যাগ, এই সব কিছুর বিনিময়ে আমরা একটা গণতন্ত্রের প্ল্যাটফর্মে উঠেছি। আমরা কোনোভাবেও যাতে এই গণতন্ত্রের প্ল্যাটফর্ম, এই উন্নয়নের প্ল্যাটফর্ম থেকে ছিটকে না পড়ি, সেই ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে। উন্নয়ন করতে হলে আগুলি সেগুলি থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাল্লাহ আমরা যদি সংসদে যাই, ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে আমরা যদি সংসদে যেতে পারি, রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি, আমরা ভোলার ইতিহাসের সবচেয়ে বেশি উন্নয়ন করবো ইনশাল্লাহ।